ইন্ডিয়ান ফ্লপ বনাম হাইব্রিড মেকআপের তামসা, কঠিন তামসা। এই কঠিন তামসাগুলা নিয়েই না আজকে একেবারে হাইব্রিড আলাপ হবে। সুতরাং আশেপাশে যদি অপ্রাপ্ত বয়স্ক কেউ থাকে তাদেরকে একটু সরিয়ে দিন, আর যদি পাশে রাখতেই চান তাহলে উন্নত মানের ইয়ারবাডস বা হেডফোন কানে গুঁজে ফেলুন। কথা হবে কিন্তু খুবই সিরিয়াস এবং সিরিয়াস। আসসালামু আলাইকুম ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। বাংলাদেশে এখন পলিটিক্স বা দ্রব্যমূল্য নিয়ে কোনো ঝামেলা নেই। এখন ফেসবুকে ঢুকলেই মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, যদিও মনে হয় নকল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধের অস্ত্র কোনো মিসাইল বা পরমাণু বোমা না, এই দুটো অস্ত্র হলো দুটো বাইক। গন্ধ বাইরে হয়ে গেছে। একদিকে আছে জাপানিজ সামুরাই যার তলোয়ারের জং ধরে গেছে, ইয়ামাহা FZ25। অন্যদিকে আছে প্লাস্টিক সার্জারি করে আসা নতুন হিরো হন্ডা NX200। বিরাট ব্যাপার। আজকের ভিডিওতে আমরা দেখব কেন বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে এই দুই গ্রুপের মধ্যে তুলকালাম চলছে। আজকের ভিডিওতে কোনো টেকনিক্যাল রিভিউ হবে না, আজ হবে পিওর টুট 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 মানে গণধোলাই। যারা সেন্সিটিভ হার্টের অধিকারী তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে গিয়ে কার্টুন দেখুন, আর যারা দাঙ্গা লাগাতে পছন্দ করেন ওয়েলকাম টু শো। চলুন শুরু করি আমাদের নতুন মেহমানকে দিয়ে, হোন্ডা NX200। হাততালি দেন। বাংলাদেশে আসার পর থেকেই ইয়ামাহা ফ্যানরা একে এমনভাবে ওয়েলকাম জানিয়েছে যেন সৎ মায়ের ছেলে বাড়িতে এসেছে। আহারে সোনাগো আমার। ইয়ামাহা ফ্যানদের প্রধান অভিযোগ, ভাই এটা তো বাইক না, এটা হলো হর্নেট 2.0 এর গায়ের রেইনকোট পরানো ভার্সন, প্লাস্টিক সার্জারি করা। আসলে লজিকটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। হোন্ডা ইন্ডিয়া সম্ভবত মিটিংয়ে বসেছিল এবং ভেবেছিল, বস হর্নেট 2.0 তো কেউ কিনছে না, কি করা যায়? তখন এক ইঞ্জিনিয়ার বুদ্ধি দিল, স্যার সামনে একটা বড় প্লাস্টিকের ভাইজার বা বদনা লাগিয়ে দিন, হ্যান্ডেলে দুটো নকল গার্ড লাগিয়ে দিন, আর নাম দিয়ে দিন NX200। পাবলিক অ্যাডভেঞ্চার বাইক ভেবে কিনে ফেলবে। কিন্তু বাদ সেধে গেল ইয়ামাহার ফ্যানেরা। তারা NX200কে দেখার পরেই বলতে লাগলো, আরে ভাই রাখেন আপনার হোন্ডা, বাইকের ট্যাঙ্কে লেখা 200, কিন্তু ইঞ্জিনের সিসি কত জানেন নাকি? 184 সিসি। মানে প্যাকেটে লেখা 1 কেজি বিরিয়ানি, কিন্তু ভেতরে দিয়ে দিছে হাফ প্লেট সাদা ভাত। 16 সিসি কই গেল? ওই 16 সিসি কি রাস্তায় ট্যাক্স হিসেবে কেটে রাখছে? আর ভাই এটা নাকি অফরোড বাইক। ভাই এই বাইক দিয়ে অফরোডিংয়ে গেলে বাইক আস্ত ফিরবে, কিন্তু আপনার কোমরের হাড়গুলো কুরিয়ার করে বাড়িতে পাঠাতে হবে। এর সাসপেনশন আর হর্নেটের সাসপেনশনের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। ইন্ডিয়াতে এই বাইক ফ্লপ খেয়ে এখন বাংলাদেশে এসে ভাব নিচ্ছে। ইয়ামাহারও সেই বিখ্যাত ফ্যানেরা কিন্তু খারাপ বলেনি, একটু ভালোই বলেছে। ইন্ডিয়ান মার্কেটে NX200-এর অবস্থা কিন্তু অনেকটা সেই ছাত্রের মতো যে পরীক্ষায় ফেল করে এখন অন্য স্কুলে অর্থাৎ বাংলাদেশের স্কুলে এসে ফার্স্ট বয় সাজার চেষ্টা করছে। সবচেয়ে বড় জোকস হলো এর বিল্ড কোয়ালিটি নিয়ে অভিযোগ। ইয়ামাহা ফ্যানরা দাবি করছে NX200-এর প্লাস্টিক কোয়ালিটি নাকি এতটাই প্রিমিয়াম যে জোরে বাতাস দিলে ফেয়ারিং নড়ে চড়ে ওঠে, মানে বাইক চালাবেন আপনি আর বডি পার্টস ড্যান্স করবে বাতাসে। এবার মুদ্রার উল্টো পিঠ দেখা যাক। এতক্ষণ তো বলছি NX200 নিয়ে, এবার আসি সেই বিখ্যাত FZ25 নিয়ে। ইয়ামাহা ফ্যানরা যখন হোন্ডাকে প্লাস্টিক বলে গালমন্দ করছে বা কটূক্তি করছে, তখন হোন্ডা লাভাররা কি মনে করছেন বসে আছে? একদম না। তারা বের করে এনেছে FZ25-এর জন্ম বৃত্তান্ত। হোন্ডা ফ্যানদের মেইন পয়েন্ট হলো, ভাই মরা হাতি নিয়ে এত লাফালাফি কেন? হোন্ডার ফ্যানগুলা ইয়ামাহার ফ্যানগুলারে বলতে লাগলো, ওই মিয়া চুপ করেন, বড় বড় কথা বলেন। আরে
আপনার FZ25 তো ইন্ডিয়াতে সেই কবেই ডিসকন্টিনিউ হয়ে গেছে। কোম্পানি নিজেই লজ্জায় বাইকটা বানানো বন্ধ করে দিছে, আর আপনারা সেটাকে লেজেন্ড বলে মাথায় তুলে নাচতেছেন। লজ্জা করে না আপনাদের? আর ভাই, এক্সিলারেশনের কথা বলবো, একটা 150 সিসির বাইক ধরেন, MT-15 বা এমনকি জিক্সারও যদি টান দেয়, FZ25-এর রাইডার তখনও গিয়ার শিফট করতে করতে ভাববে জীবনটা এত স্লো কেন, এত স্লো মোশন কেন। 250 সিসির বাইক, কিন্তু পিক আপ দিলে মনে হয় রিক্সা চালাচ্ছি। টর্ক আছে মানলাম, কিন্তু সেই টর্ক দিয়ে আমি কি হাল চাষ করবো? ওই মিয়া, আমার তো রোডে স্পিড দরকার। হন্ডার ফ্যানদের পয়েন্টে কিন্তু দম আছে। FZ25-এর ইন্ডিয়ান হিস্ট্রি চেক করলে দেখা যায় এর সেলস ফিগার এতটাই খারাপ ছিল যে ইয়ামাহা ইন্ডিয়া হয়তো এ বাইকের নাম শুনলেই এখন টিস্যু পেপার খোঁজে। আর সবচেয়ে আইকনিক রোস্ট হলো এর হেডলাইট। অমাবস্যার রাতে একজন FZ25 চালাচ্ছে আর সামনে একটা হারিকেন হাতে লোক দৌড়াচ্ছে। ক্যাপশন: FZ25-এর প্রজেক্টর হেডলাইট। সিরিয়াসলি ভাই, ইয়ামাহা দাবি করে এটা নাকি ট্যুরিং বাইক, কিন্তু হাইওয়েতে রাতে এ বাইক নিয়ে বের হলে আপনার মনে হবে আপনি মোমবাতি জ্বালিয়ে বাইক চালাচ্ছেন। উল্টো পাশ থেকে ট্রাক আসলে আপনি আলোই দেখতে পাবেন না। এটাকে লর্ড অফ ডার্কনেস উপাধি দেওয়া উচিত। এবার আসি কমফোর্ট বা আরামের বিষয়ে। আরাম করে বসুন। FZ25-কে বাংলাদেশে দেদারসে বলা হচ্ছে কমফোর্ট কিং। ইয়ামাহা ফ্যানদের মতে এ বাইকের সিটে বসলে নাকি বউ বা প্রেমিকার কোলের মতো শান্তি পাওয়া যায়, মানে তাদের বলার স্টাইলটাই এমন। এই কথা শোনার পর হোন্ডার ফ্যানগুলা কি বইসা থাকতে পারে? জীবনেও না। তারা বলতে লাগলো, ওরে আমার কমফোর্ট কিং রে, ভাই বাইক কি আমি ড্রয়িং রুমে সাজিয়ে রেখে ঘুমানোর জন্য কিনবো? বাইক হলো চালানোর জন্য। আর আপনারা যেটাকে ট্যুরিং বাইক বলেন সেটা 6 নম্বর গিয়ার কই? হাইওয়েতে যখন বাইকটা গোঙাতে থাকে তখন মনে হয় ইঞ্জিনের ভেতর থেকে কেউ চিৎকার করে বলছে, মালিক মালিক আমাকে মাফ করো, আমি আর পারছি না। এই কথা শুনে ইয়ামাহার ফ্যানেরা বলতে লাগলো, আরে রাখেন আপনার 6 নম্বর গিয়ার, হোন্ডার ইঞ্জিনে তো ভাইব্রেশন নাই, আছে শুধু ঘড়ঘড়ানি। NX200 নিয়ে লং ট্যুরে গেলে হাতের তালু ঝিনঝিন করতে করতে অবশ হয়ে যাবে। আর অফরোডিং মাটির রাস্তায় নামলে NX200-এর চাকা স্লিপ করে এমন ডান্স দেয় মনে হয় যেন মাইকেল জ্যাকসন মুনওয়াক করছে। আমাদের FZ25-এর টায়ার দেখছেন? ওটা টায়ার না, ওটা হাতির পা। গ্রিপ কাকে বলে আমাদের কাছ থেকে শিখো। এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে। FZ25 ফ্যানরা দাবি করে তাদের বাইক র পাওয়ার মেশিন, আর NX200 ফ্যানরা দাবি করে তাদের বাইকে মডার্ন ফিচার প্যাকড মেশিন। কিন্তু বাস্তবতা হলো FZ25-এর স্পিডোমিটার দেখলে মনে হয় 80-র দশকের ক্যালকুলেটর। ব্লুটুথ নেই, গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই, পুরনো মডেল, মডার্ন কিছুই নেই, একদম আদিম যুগের বাইক। অন্যদিকে NX200-এর সব আছে, কিন্তু মেইন জিনিস অর্থাৎ কলিজা বা ইঞ্জিনটাই ছোট। 184 সিসি ইঞ্জিন দিয়ে 250 সিসির সাথে পাঙ্গা নেওয়াটা অনেকটা চড়ুই পাখির সাথে ঈগলের ঝগড়া করার মতন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার আসি যুদ্ধের আসল ময়দানে। পকেটের টাকা মানে বাইকের দাম। এখানেই দুই পক্ষের ভক্তদের আসল চেহারা বেরিয়ে আসে। শুরু করি হোন্ডার নতুন নাতনি NX200-কে দিয়ে। বাংলাদেশে এর দাম রাখা হয়েছে 3,15,000 টাকা। এই দাম শোনার পর হোন্ডা ফ্যানদের অবস্থা দেখেছেন? তারা এমন তৃপ্তির ঢেকুর তুলেছে যেন বিরিয়ানি খেয়ে এসেছে কোম্পানির দেয়া, তাও আবার ফ্রি বিরিয়ানি। তাদের লজিকটা শুনুন। তারা বলে, ভাই হোন্ডা বলেই সম্ভব 3,15,000-এ অ্যাডভেঞ্চার লুক। সেই সেম জিনিস যদি ইয়ামাহা আনতো নির্ঘাত দাম হাঁকাতো 6 লাখ টাকা। আমরা লাকি যে হোন্ডা আমাদের পকেটের কথা ভাবে। ইয়ামাহা ফ্যানরা এখন জেলাসিতে জ্বলছে। বাহ, কি যুক্তি! আপনাদের ব্রেন ওয়াশ যে কোন লেভেলে হয়েছে তা বোঝা যাচ্ছে। আরে ভাই, আপনারা 3,15,000 টাকা দিয়ে কি কিনছেন জানেন? একটা হর্নেট 2.0,
যার দাম 3,15,000 টাকার অনেক নিচে, যেটাকে প্লাস্টিকের জামা কাপড় পরিয়ে সাজানো হয়েছে, আপনাদের সামনে হাজির করা হয়েছে NX200 নাম দিয়ে। 184 সিসির একটা এয়ার কুলড ইঞ্জিন 3,15,000 টাকা দিয়ে কিনে আপনারা কি ভাবছেন কোম্পানি আপনাদের দান খয়রাত করেছে? ইয়ামাহা 6 লাখ নিত? এই কাল্পনিক সান্ত্বনা নিয়ে আর কতদিন চলবেন? নিজের পকেট কাটছে, আবার নিজেই সেটা জাস্টিফাই করছেন। একেই বলে মডার্ন দাসত্ব, মানে আধুনিক চামচামি। এবার আসি আমাদের রাজকীয় ইয়ামাহার কাছে। FZ25 ইতিহাস সাক্ষী। এই বাইক যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন ইয়ামাহার ভাব ছিল মুঘল সম্রাটদের মতন। লঞ্চিং প্রাইস দিয়েছিল 4,35,000 টাকা। মানে ভাবটা এমন, নিলে নে, না নিলে যা, আমরা কিন্তু প্রিমিয়াম। হাতির ঠ্যাং লাগাই রাখছি, টায়ার কিন্তু লাগাই নাই। কিন্তু পাবলিক তো আর ঘাস খায় না রে ভাই, বাইক আর চলে না। শোরুমে বাইকের উপর ধুলোর আস্তরণ জমে যাচ্ছিল। তখন ইয়ামাহা বুঝলো, ভাই দিনকাল খারাপ, ভাত জুটছে না। অহংকার ধুয়ে পানি খেয়ে এখন সুর করে দাম কমিয়ে করেছে 3,99,000 টাকা। আর ওইদিকে ইয়ামাহার ফ্যানরা এই জিনিসটাকে বলতে লাগলো, ভাই এটা তো ডিসকাউন্ট, মানে ফ্যানদের জন্য ভালোবাসা, কোয়ালিটি তো আর কমে নাই, আমরা তো প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড। আরে ভাই চুপ করেন, সোজা বাংলায় বলেন ভাত পায় না। 4,35,000 থেকে দাম কমিয়ে 3,99,000-তেও নামিয়ে লাভ হচ্ছে না, বাইক তাও বিক্রি হয় না। অবস্থা এখন এমন হয়েছে যে মাছের বাজারে যেমন সন্ধ্যার পর পচা মাছের দাম কমিয়ে ডাকাডাকি করা হয়, FZ25-এর অবস্থাও ঠিক সেই রকম। ভাই নিয়ে যান, 250 সিসি জাপানি মাল, ডিসকাউন্ট দিচ্ছি। তবুও পাবলিক মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে দেখেন, দুই পক্ষের অবস্থাই কিন্তু করুন। এক পক্ষ কম দামি জিনিস বেশি দামে কিনে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, অর্থাৎ হন্ডার ফ্যানগুলা। তারা বলছে অন্যরা হলে আরও বেশি নিত। ইয়ামাহার লোকজন বেশি দামের জিনিস বিক্রি করতে না পেরে এখন ডিসকাউন্টের সাইনবোর্ড গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। এবার আসি সবচেয়ে বড় স্ক্যাম বা ধোঁকাবাজির পয়েন্টে। আপনারা কথায় কথায় বলেন, ভাই জাপানি বাইক, জাপানি ইঞ্জিন, জাপানি টেকনোলজি, ফিলটাই অন্যরকম। আরে ভাই, আপনাদের এই জাপানি প্রীতি দেখলে মনে হয় এ বাইকগুলো খোদ জাপানের মাউন্ট ফুজির পাদদেশে বসে সামুরাইরা নিজের হাতে বানিয়ে আপনাদের হাতে তুলে দিছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো আপনাদের এই NX200 আর FZ25-এর জাপানের সাথে সম্পর্ক ঠিক ততটুকুই যতটুকু আমার সাথে ইলন মাস্কের সম্পর্ক, অর্থাৎ শুধুই ফেসবুকে দেখাশোনা। একটা লজিক দেই, মাথা ঠান্ডা করে বুঝুন। ধরুন আমাদের দেশে একজন ভদ্রলোক জন্মালেন, নাম তার জনাব বিস্কুট। বিস্কুট ভাই ছোটবেলা থেকে বড় হলেন বাংলাদেশে, তারপরে খেলাধুলা করছে বাংলাদেশের আলো বাতাসে। হঠাৎ তিনি একদিন জাপানের নাগরিকত্ব বা সিটিজেনশিপ পেয়ে এলেন। এখন সার্টিফিকেটে তিনি কিন্তু জাপানি। তাই বলে কি জনাব বিস্কুটকে আপনারা জন্মসূত্রে জাপানি বলতে পারবেন? তার ডিএনএ কি চেঞ্জ হয়ে গেছে? তার রক্তে কি সুশি আর সাকি দৌড়ানো শুরু করেছে? না, তিনি মেড ইন বাংলাদেশি ছিলেন এবং আছেন। ঠিক একইভাবে এই NX200 বা FZ25 বাইকগুলোর ডিজাইন হয়েছে ইন্ডিয়াতে, ম্যানুফ্যাকচারিং হয়েছে ইন্ডিয়ার হরিয়ানা বা উত্তরপ্রদেশে, লোহালক্কর সব ইন্ডিয়ান টাটা স্টিলের। এমনকি যে প্লাস্টিক দিয়ে বডি বানিয়েছে তাও ইন্ডিয়ান। শুধু বাইকের ট্যাঙ্কে একটা হন্ডা বা ইয়ামাহার স্টিকার লাগিয়ে দিলেই সেটা কিন্তু ভাই জাপানি হয়ে যায় না। এই কথা শোনার পরে এখন হন্ডা আর ইয়ামাহার ফ্যানেরা কি বলতে লাগবে জানেন? কোয়ালিটি কন্ট্রোল তো জাপানি, স্ট্যান্ডার্ড তো জাপানি, টেকনোলজি তো জাপানি, তাই না? আরে রাখেন আপনাদের স্ট্যান্ডার্ড নিয়ে। আসল জাপানি বাইক দেখছেন নাকি জীবনে? মেড ইন জাপান বাইকের ফিনিশিং দেখলে আপনার এই বাইকগুলোকে মনে হবে কামার শালায় হাতুড়ি দিয়ে পিটাই বানানো হয়েছে এই কারণ বাজারে। কোম্পানিগুলো আপনাদের ইমোশন নিয়ে খেলছে।
তারা জানে ইন্ডিয়ান বাইক বললে আপনারা নাক ছিটকাবেন, তাই জাপানি ব্র্যান্ডের মোড়কে আপনাদের গেলাচ্ছে পিওর দেশি মাল। আপনারা আসলে জাপানি বাইক চালাচ্ছেন না, আপনারা চালাচ্ছেন জাপানি স্টিকার লাগানো ইন্ডিয়ান মালবাহী গাড়ি। তাই দয়া করে জাপানি 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 বলে সাধারণ মানুষকে ধোকা দেওয়া বন্ধ করেন। ফুচকা খেয়ে সেটাকে সুশি বলে চালিয়ে দিবেন না। অনেক হলো হাসি ঠাট্টা আর রোস্টিং, এবার একটু লজিক্যাল কথায় আসি। আসলে সমস্যাটা কিন্তু বাইকের না, সমস্যাটা আমাদের এক্সপেকটেশনের, সাইকোলজির। আমরা FZ25 থেকে আশা করি R15-এর মতন স্পিড, যেটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। FZ25 বানানো হয়েছে টর্কের জন্য, জ্যামের মধ্যে বা পাহাড়ে স্মুথলি ওঠার জন্য। হ্যাঁ, ডিসকন্টিনিউড, এর হেডলাইট জঘন্য, কিন্তু এর ইঞ্জিনটা আসলেই কিন্তু একটু বুলেট প্রুফই, যদি আপনি ঠিকঠাক মেনটেন করেন। অন্যদিকে হোন্ডা NX200-কে আমরা ভাবছি এটা একদম ডাকার র্যালির বাইক, কিন্তু হোন্ডা এটাকে বানিয়েছে আরবান এক্সপ্লোরার হিসাবে, মানে শহরের ভাঙাচোরা রাস্তা আর মাঝে মধ্যে একটু হাইওয়ে রাইড। এটা হার্ডকোর অফরোডার না, হ্যাঁ এটা হর্নেটের আপগ্রেড ভার্সন, কিন্তু লুকস আর কমফোর্টে এটা অনেক রাইডারকেই হ্যাপি করার মতন যোগ্যতা রাখে। যারা সারাদিন বাইক নিয়ে ঝগড়া করছেন, যদি আপনি ইয়ামাহা FZ25 কেনেন তবে সাথে একটা ভালো ফগলাইট কিনুন আর টপ স্পিড নিয়ে কান্না একেবারে বন্ধ করে দেন। আর যদি হোন্ডা NX200 কেনেন তবে দয়া করে এটাকে নিয়ে পাহাড়ে লাফঝাপ দিতে যাবেন না, এবং 184 সিসিকে 200 সিসি বলে বন্ধুদের কাছে চাপাবাজিও করেন না। দিন শেষে দুই চাকা কিন্তু ঘুরলেই শান্তি, হোক সেটা ইয়ামাহা, হোক সেটা হোন্ডা, হোক সেটা ইত্যাদি ইত্যাদি। বাইক চালান, ঝগড়া করেন না, কারণ বাইক অ্যাক্সিডেন্ট করলে ইয়ামাহা বা হোন্ডার মালিক এসে আপনাকে রক্ত দেবে না, আপনার বাংলাদেশি রক্তের পরিবর্তে আপনার শরীরে জাপানি রক্ত ঢুকাই দিবে না, দেবে আপনার বাইকার ভাইয়েরা বন্ধুরাই। তবে হ্যাঁ, কমেন্টে ঝগড়া কন্টিনিউ করতে যদি চান করতে পারেন, আমার পপকর্ন কিন্তু রেডি আছে। কে সেরা, FZ25 নাকি NX200? ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর লাল সাবস্ক্রাইব বাটনটা ওটাকে FZ25-এর মতো ডিসকন্টিনিউ না করে NX200-এর মতো প্রেস করে দিন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও একই কাজ করে দিন, ফলো করে দিন পেজটাকে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।